আজকে যে মলে শপিং করতে গেছিলাম সেটা দেখলে আমার মতো তোমাদেরও চোখ ধাঁধিয়ে যাবে। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে সকাল সকালই বেরিয়ে পড়লাম। আর আমার এই সানগ্লাসটা টোটো ঝাঁকুনিতে প্রায় 100 বার নাকের নিচে চলে আসছে। ওই কারণেই ট্রেনে ওঠা মাত্র সানগ্লাসটাকে খুলে হাতে নিয়ে বসলাম। বসে থেকে দিদির ওয়েট করছিলাম, তার মধ্যেই ম্যাডাম দেখে সেজে গুজে হাজির হয়ে পড়েছে। আর আজকে আমার ট্রেনে বসে খুব ঘুম পাচ্ছে, কারণ শপিং করার আনন্দে ব্রেন বেশি অ্যাক্টিভ হয়ে পড়েছিল, তাই রাতে ঠিকঠাক করে ঘুমই হয়। দেখো আমরা কিন্তু চলে এসেছি শপিং মলে। প্রথম ঢুকেই যেটা আমার নজর কাড়লো, এটা ছাড়াও বাকি ড্রেসগুলো অনেক সুন্দর ছিল। এরপর বাচ্চাদের কালেকশন দেখে আমি তো পুরো পাগলই হয়ে গেছি, কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কোনটা নেব। নেহাত আমার একটা মেয়ে হয়েছিল, তাই এত ভালো ভালো জিনিসগুলো দেখার সৌভাগ্য হচ্ছে। অন্যান্য বাবা মায়ের মতো আমিও সবসময় এটাই ভাবি, আমার মেয়েকে পুরো গল্পের পরীদের মতো করে রাখবো। এই ড্রেসটা কি কিউট তাই না, ভাবছিলাম নেব, কিন্তু পাখির সাইজে ছিল। আর এখানে ড্রেসের পাশাপাশি হোম এন্ড কিচেনের আইটেম গুলো কিন্তু অনেক সুন্দর। যাই হোক, এরপর আমরা উপরে চলে গেলাম ছেলেদের সেকশন। আর এখানেও রিজনেবল এর মধ্যে ভীষণ ভালো কালেকশন ছিল। ছেলেদের পর্ব মিটিয়ে নিয়ে আমরা আবারও চলে এলাম ওমান সেকশন। সত্যি এখানকার কালেকশন গুলো এত ভালো হবে আশাই করি। এই কট সেটটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু আমি যেহেতু অন্য কিছু খুঁজছি তাই আর নেওয়া হলো না। এখন আমরা দুজন এই বৃষ্টির মধ্যে যাচ্ছি এম বাজার। সেখানকার কুর্তির কালেকশন নাকি অনেক সুন্দর। একদমই তাই, অনেক সুন্দর। আমি তো ভীষণ কনফিউজ ছিলাম কোনটা নেব। অনেক দেখার পর দিদি আমাকে একটা সাজেস্ট করলো, আর আমি সেটাই নিয়ে চলে এলাম প্রতিমার বিরিয়ানি খাওয়ার জন্য। 2 পিস চিকেন সঙ্গে গ্রেভি সহ বিরিয়ানি মাত্র 100 টাকা। তোমাদের তো বলাই হয়নি, আজকে আমি শপিং করতে এসেছিলাম রানাঘাটে। আমার লোকেশন থেকে অনেকটাই দূর, তবুও দিদির বাড়ির কাছে, তাই আসা। আর এবার পুজোয় আমি কি কি শপিং করলাম সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য একটা ভিডিওতে।